ঠিক আছে iya ভাই যখন আমরা দেখতে পাই তখন এটা কি বৈষম্যের পায়নায় মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের পায়নায় একাত্তরের বাংলায় গোষ্ঠী স্বৈরাচার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার রাজাকার রাজাকার স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার 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 শক্তভাবে দাও যখন আমাদের দলে
যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। যারাই করবো আর ফালাই দিব। এদিকে টাকা গুলিটা আছে দেখে পুলিশ কি বাজে ব্যাপার, এগুলো এগুলো রেকর্ড কর। হ্যাঁ, এই যে কানের মাধ্যমে ঠেলা, এইগুলো রেকর্ড কর। যে ফাঁক ফুক দেখাইতেছে এই রেকর্ড করতে বিশ্রী ওই পোলাটা পুলিশের। আরে বোকা নাকি বোকা কাজ করতে দেন, দূর থেকে করেন, এখন চুমলে
আপনাদের রিকোয়েস্ট আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। কিসের ভিত্তিতে আমাদের ভাইকে গ্রেফতার করা হয়েছে? আমার ভাইয়ের অপরাধ কি? আমরা তো দেখাশোনা করছি না, আমরা তো চালাচলা করছি না।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই দেখুন এখানে এদিকে এদিকে নিয়ে ফেলছে ছেলেটাকে। গুলি করতেছে বাথরুমে তো বাড়ি করলো
একটা প্রোগ্রাম হচ্ছে শহীদ ভাই শহীদ চলবে শুধু আন্দোলন, শহীদ ভাই শহীদ চলবে শুধু আন্দোলন, এই শহীদ ভাই শহীদ চলবে শুধু আন্দোলন। আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল, তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে, তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও, খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে, আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি। সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। ফলে এই দুটি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি। আদালত সরকার পক্ষকেও শুনেছেন, সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার আপা বলবেন, কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি। এই 6 জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না, অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকা যাবে না। এইটুকুই আমাদের দাবি।
পিছনে আসুন না, জুম করে তো নেন। বলতে চাই যে ছাত্র সমাজ এই ধরনের কোনো প্রহসন মেনে নেবে না। আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগের পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এরপরে আমরা দেখেছি যখন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি, কারফিউ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি, র্যাব, নৌবাহিনী পথে অনেক সশস্ত্র বাহিনীকে নামিয়ে তারা ছাত্রদের ওপর অত্যাচার করেছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি কিভাবে এখানে স্টুডেন্টরা আমাদের ছাত্রদের ওপর যে নামিয়ে আনা হলো, এর আমরা প্রতিবাদ জানিয়ে আমরা বলেছি আমাদের যে 9 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে ছড়বো না। আপনারা জানেন এই যে হত্যা, এই হত্যা কাণ্ডের সাথে এই রাষ্ট্রীয় যে ক্ষমতাসীন সরকার তারা জড়িয়ে আছে। তারা কি করেছে? তারা স্টুডেন্টদের ওপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছে। আমরা বলেছি যারা এই হুকুম দিয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে সেতু মন্ত্রী ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে, সেই বাহিনীর বিরুদ্ধে আমরা বলেছি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিচার করা হবে এদের, ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন আজকে যে আমরা ইউনিটির সামনে দাঁড়িয়েছি, তাই আমাদের বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশের পেটোয়া বাহিনী, এই যে আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনী দিয়ে নানানভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত সেফ না, মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে দেওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে, সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজকে বুঝে গেছে এবং ছাত্র সমাজের নাটকে, এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো তা যে পুরোপুরি ধরতে পেরেছে তা আমরা জানিয়ে দিতে চাই। এবং এই মুহূর্তে আমাদের সামনে বলবে একজন ছাত্রী নুজিয়া রাশা। বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন গতকাল সমন্বয়কদেরকে ডিবি অফিসে জিম্মি করে রেখে তাদের থেকে একটা জোরপূর্বক বিবৃতি দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনের যত বিবৃতি, যত ঘোষণা সব এসেছিল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। ডিবি অফিস থেকে কোনো আশা, কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করে। তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা আদায় হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক গাড়ি মুক্তি পাচ্ছে না। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে নাদিফ আপু। পুলিশ করে আন্দোলন, বিজিবি দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, গুলি টিয়ার গ্যাস। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ, বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যেই 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি।
আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই 6 জন সমন্বয়ককে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যে চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই। সকলকে ধন্যবাদ। পুলিশের গুলির বিরুদ্ধে লড়তে হবে, একসাথে করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। দেখেন না ভাই, আমি শর্ট নিব না, ওটা হামলা করে খেয়াল রেখে শুনুন ভাই, ওরা করে দাও।
আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই রিক্সা রাখা ভাই উড়ান ভাই উড়ান উড়ান সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন